অনেক সময় সন্দেহের কারণে সম্পর্ক শেষ হয়ে যায়। কারো সম্পর্কে আমাদের ভুল অনুমান প্রতিবারই সঠিক হবে এমন নয়। এই পৃথিবীতে তোমার আপন বলে কেউ নেই। সবাই তাদের স্বার্থের কারণে আপনার সাথে সম্পর্ক রাখে, এবং যতক্ষণ না একজন ব্যক্তি এটি উপলব্ধি করতে পারে ততক্ষণ সে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস গড়ে তুলতে পারে না। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো মতামত তৈরি করা বোকামি। কাউকে জীবনে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নইলে হয় তুমি নিজে কাঁদবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। শুধু নিজের ভুল থেকে নয়, অন্যের ভুল থেকেও শিখুন, কারণ লক্ষ্য বড় আর সময় কম। যে কোনো অসুবিধা মানুষের সাহসের চেয়ে বড় নয়। পরাজয় তখনই ঘটে যখন মানুষ তার নিজের ভাগ্যের কাছে পরাজিত হয়। জীবন একটি মহাভারত। এখানে একজনকে কর্ণের মতো বন্ধু বেছে নিতে হবে, কৃষ্ণের মতো পথপ্রদর্শক এবং অর্জুনের মতো সর্বশ্রেষ্ঠ হয়ে লড়াই করতে হবে। বোকারা অন্যদের দেখে হাসে, জ্ঞানীরা নিজের দেখেই হাসে। চিন্তা করা বন্ধ করুন, কারণ শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যায়। আর যদি ভালো না হয় তাহলে বুঝবেন এখনও শেষ হয়নি। কারো ভালো করতে না পারলে মন্দ করো না, কারণ পৃথিবী দুর্বল, কিন্তু পৃথিবী গড়ার মালিক দুর্বল নয়। যার গতি সত্য হয় তার রথ শ্রীকৃষ্ণ আজও নিজে চালান। ঈশ্বর যখন মানুষকে পরীক্ষা করেন তখন তিনি মানুষের শক্তিও বৃদ্ধি করেন, যাতে সে আরও বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে ওঠেন। নারীর অর্থ শুধু সৌন্দর্য ও মমতায় নয়, বরং উগ্রতাও আছে, যা প্রয়োজনে সবাইকে ধ্বংস করে দিতে পারে। মাত্র 2 মুহূর্তের একটা প্রেমময় সম্পর্ক ভেঙে যায় রাগের কারণে। যখন বোঝা যায় তখন সময় চলে যায়। যদি আপনার বিবেক কিছু ভুল বলে মনে করে, তবে আপনাকে অবশ্যই এটি সম্পর্কে ভাবতে হবে, কারণ আপনার এই বিবেকই আপনার বাস্তবতা খুব ভালোভাবে জানে। দীর্ঘ সময় ধরে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা হতাশার জন্ম দেয়। যার মনে শুধু ঈশ্বরই সর্বক্ষণ বিরাজ করেন, তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই। ভগবান বলেছেন তিনি ভক্ত, যে ভক্ত শুধু আমাকেই ভাবেন এবং নিজের মধ্যে অন্য কোনো আবেগ নিয়ে আসেন না এবং শুধু আমারই উপাসনা করেন। এই ধরনের সাধকদের সাধনার রক্ষা সর্বদা নিজেই করি। জীবনে কিছু স্মৃতির বিস্তার প্রয়োজন। যারা সব কিছু মনে রাখে তারা অনেক কষ্ট পায়। ষড়যন্ত্র দিয়ে সাফল্য পাওয়া যায়, কিন্তু শ্রেষ্ঠতা নয়। জোর করে আপনি কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন, কিন্তু তার হৃদয় নয়। বিজয় নিশ্চিত হলে কাপুরুষরাও যুদ্ধ করে। যারা সাহসী তারা পরাজয় নিশ্চিত হলেও মাঠ ছাড়ে না। এই সম্পর্কটাও অদ্ভুত। এটি বিশ্বাস ছাড়া শুরু হয় না এবং বিশ্বাসঘাতকতা ছাড়া শেষ হয় না। সেই জানে কিভাবে সেরাটা ছিনিয়ে নিতে হয় এবং সেরাটা দিতে হয়। তিনি ঈশ্বর। তোমার ভালো মন্দ তোমার চেয়ে ভালো জানে। খারাপ সময়ে সবাই ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা ভালো সময়ে ঈশ্বরকে স্মরণ করে। দৃঢ় ইচ্ছাশক্তি হল সেই অস্ত্র যার সাহায্যে আপনার জ্ঞান এবং ক্ষমতার আশ্চর্যজনক পরিবর্তন ঘটে। কলিযুগ চলছে, তাই এই চিন্তা আপনার হৃদয় থেকে দূর করুন যে কেউ আপনার সাথে কোনো অর্থ ছাড়াই সম্পর্ক রাখবে। আপনার সাথে এমন কিছু রাখতে ভুলবেন না যা পাওয়ার জন্য লোকেরা আপনার সাথে লেগে থাকবে। নিজেকে খালি হতে দেবেন না, কারণ লোকেরা খালি জিনিসগুলি আবর্জনার পাত্রে ফেলে দেয়। আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন, তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। যারা আপনাকে হিংসা করে তাদের ঘৃণা করো না, কারণ তারাই যারা মেনে নিয়েছে যে আপনি তাদের চেয়ে ভালো। কেউ ভয় পান যে ঈশ্বর দেখছেন এবং কেউ বিশ্বাস করেন যে ঈশ্বর দেখছেন। যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সরাসরি কথা বলে তার কথা তীক্ষ্ণ এবং কঠোর হতে পারে, তবে এমন ব্যক্তি কখনোই কাউকে ঠকান না। আমরা হয়তো আমাদের ভুলের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি পেতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই শাস্তি পাব। হাসি মুখে জীবন কাটাও, কারণ তুমি জানো না সময় কত বাকি আছে। যেদিন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, আপনার বেশিরভাগ কষ্ট আপনার থেকেই শেষ হয়ে যাবে। গুরুর কাছ থেকে জ্ঞান, পিতার কাছ থেকে সংগ্রাম এবং মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখুন। যা বাকি আছে এই দুনিয়া শেখাবে। সময় মানুষের তৈরি পথে চলে না, সময়ের দেখানো পথে মানুষকে চলতে হয়। একে বলে নিয়তি। আমি প্রায় দেখেছি বুদ্ধিমানদের কম কথা বলতে আর বোকাদের বেশি কথা বলতে। সত্যবাদীরা মিথ্যা নাও জানে, কিন্তু মিথ্যাবাদীরা অবশ্যই
সত্য জানে। বন্ধন সম্পর্কের নয়, অনুভূতির। অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ। একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে কথা হয়, কিন্তু সেই আলোচনা আর থাকে না। বর্তমান সময়ে খুব ভালো থাকা মোটেও ভালো নয়। আপনি যদি এই সময় এসে থাকেন, তবে আপনার বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত। তোমাকে সত্যি বলতে, তুমি তোমার শত্রুদের থেকে খুব একটা দূরে নেই। শুধু তোমার প্রিয়জনের দিকে নজর রাখো। যে আপনাকে নামিয়ে এনেছে সে যদি আপনার নিজের হয়, তবে সেরে উঠতে অনেক সময় লাগে। আজকের সময়ে লোকেরা যখন আপনাকে প্রয়োজন, তখন আপনাকে সম্মান করে। বৃষ্টির ফোঁটা বর্ণহীন, কিন্তু সারা পৃথিবীকে সবুজ করে তোলে। দুঃখী হওয়া আপনার অভ্যাসে পরিণত হওয়ার আগে সুখী হতে শিখুন। বন্ধু তারাই যারা আপনাকে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দেয় না, এবং লক্ষ্য তারাই যারা আপনাকে রাতে ঘুমাতে দেয় না। যদি কেউ আপনাকে বলে যে আপনি পরিবর্তন হয়ে গেছেন, তাহলে 95% সম্ভাবনা রয়েছে যে আপনি কেবল সেই জিনিসগুলি করা বন্ধ করেছেন যা তারা আপনার কাছ থেকে চেয়েছিল। যখন আপনার কণ্ঠস্বর কাউকে আঘাত করতে শুরু করে, তখন তাকে উপহার হিসাবে আপনার নীরবতা দিন। তোমার সাথে যতই প্রতারণা হোক না কেন, কেউ তোমার কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না। সাহসিকতা এবং ভালোবাসার মধ্যে একমাত্র পার্থক্য হলো, যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে, তবে একজন ব্যক্তি অনেক কিছু শিখতে পারে। সুন্দর জীবনের জন্য এটা মেনে নিতে হবে যে সবাই সব কিছু পেতে পারে না। মরে যাবেন, কিন্তু কখনোই এই তিনজনকে সাহায্য করবেন না। 1. যে মহিলারা চরিত্রহীন বা অন্যায় কাজে লিপ্ত থাকে, এমন মহিলাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, কারণ এই প্রকৃতির মহিলারা যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে। 2. যে ব্যক্তি কোনো সমস্যা ছাড়াই সারাক্ষণ দুঃখে থাকে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এমন ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এই ধরনের লোকেদের চিন্তাভাবনা নেতিবাচকতায় ভরা থাকে। আপনি তাদের যত সাহায্য করেন না কেন, তারা শেষ পর্যন্ত আনন্দ প্রকাশ করে না। তাদের একমাত্র কাজ হলো দুঃখে থাকা। 3. একজন মূর্খ ব্যক্তিকে কখনো সাহায্য করতে নেই। আপনি যদি মনে করেন এই ধরনের লোকেদের সাহায্য করে আপনি তাদের সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন, তবে আপনি ভুল। তাদের উপদেশ দেওয়া বা গাইড করা বোকামি, কারণ শেষ পর্যন্ত তারা তাদের বোকামি দিয়ে সব কিছু নষ্ট করে দেয়।